নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো দেখুন, আজকে আলমারি খুলে আমি বসে পড়েছি যে কি শাড়ি একটা বের করব, কি শাড়ি একটা আলমারি থেকে বের করব। তো এখান থেকে একটা নিজের পছন্দ করা শাড়ি নিয়ে মেয়েকে আজকে সাজিয়ে নেব। তো দেখুন, এই যে এই শাড়িটা আমি পছন্দ করেছি ওকে পরানোর জন্য। তো দেখুন, আমি এখন শাড়িটা পরিয়ে নিচ্ছি আস্তে আস্তে। এরপর এখনও অনেক কাজ বাকি আছে, তো আপনাদের সাথে তো পুরোটা শেয়ার করতে পারছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। প্রায় 2-3 ঘন্টা ধরে সাজিয়েছি, সেই জন্য একটু একটু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। তো যদি ভালো লেগে থাকে আমায় একটু কমেন্ট করে জানাবেন যে সাজানোটা কেমন হয়েছে। তো এই শাড়িটাই পছন্দ করলাম যে চল একটু বইয়ের মানে কনের লুকেই সাজাই। অনেক দিন আগে প্র্যাকটিস করেছি, আর সেইভাবে প্র্যাকটিস করাও হয়নি কিছু না। তো আজকে ইচ্ছে হলো যে একটু ওকে সাজিয়েই দিই। দেখুন, আমি এখন এখানে ভালোভাবে শাড়িটা পরিয়ে নিচ্ছি। আর ও যেহেতু ছোট, সেই কারণের জন্য শাড়ি পরাতেও অসুবিধা হচ্ছিল। বড়ই শাড়ি, বড় বেনারসি। দেখুন, এই যে এখানে আমি মেকআপ করতে শুরু করে দিয়েছি। তো মেকআপটা হয়ে গেলেই তারপরে এখনও অনেক কিছু বাকি আছে। তো দেখুন, এখন আমি মেকআপটা শুরু করে দিয়েছি। ফাউন্ডেশন লাগাচ্ছি এখানে। ভিডিওটা শুরু করার আগেই কিছুটা প্রথমটা হয়ে গেছে, তারপর ফাউন্ডেশন লাগাতে লাগাতে তারপর মনে পড়লো যে না, ভিডিওটা করি। দেখুন, এখানে ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি আমি। আপনাদের কে কে কারা কারা এরকম করেন? বাড়িতে থাকলেই কিছু একটা করতে মন চায়, আমায় একটু জানাবেন কমেন্ট করে। তো দেখুন, তো এ ব্লাউজটা আমারই ব্লাউজ, তো অনেকটা সেলাই করতে হয়েছে। আমি ওটা হাতেই করে দিয়েছি, তাও মানে অনেক এতে ঠিকঠাক করে সেফটি পিনারে লাগিয়ে ঠিক করে দিয়েছি, অনেকটাই চেষ্টা করেছি। দেখুন, এখানে আমি ফাউন্ডেশনটা ভালো করে বসিয়ে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে মেকআপটা শুরু করব। তো ও যেহেতু আইব্রোয়ারে করা নেই, আপার লিপারে করা নেই, সেই কারণের জন্য একটু মেকআপটা বসাতে অসুবিধা হচ্ছিল। দেখুন, এখন আমি আইব্রোটা এঁকে নিচ্ছি। হালকা করেই আঁকবো, কারণ ওর এমনিতেই আইব্রোটা অনেকটাই চওড়া, সেই কারণের জন্য হালকা করে একটু লাগিয়ে দেবো। আর দেখুন, এই যে আমার শাঁখা পলাগুলোকে পরে নিয়েছে হাতে সব কিছু। এই যে এখানে আমি আইব্রোটা করে নিচ্ছি, হালকা করেই করেছি, এটা বেশি কিছু করিনি। তো দেখুন, কেমন লাগছে আমায় একটু জানাবেন। আর আজকে অনেক দিন পর ওকে সাজালাম, না হলে ছোটো মেয়ে বায়না করে বলে যখন তখন ছোটো মেয়েকেই এটা ওটা করে সাজাতে থাকি, ওকে আর সাজানো হয়ে ওঠে না। সেই কারণের জন্য ভাবলাম যে চল আজকে তোর ওপরেই একটু ট্রাই করি। দেখুন, হয়ে গেছে একটা। এবার আইশ্যাডো লাগাচ্ছি। আইশ্যাডো থেকে পিঙ্ক আর রেড কালারের নিয়ে ওপরটা একটু আগে মার্চ করে নেব। তারপরে এরপরে আবার একটু মানে অন্যরকম ডিজাইন করার ইচ্ছা আছে, দেখা যাক। আমার তো জিনিসপত্র সব আগে যখন শিখতাম তখন তো একটু একটু করে সব কিছু কিনেছিলাম, এখন তো আর মানে ওই রকমভাবে করা হয়নি। এখন আমার যেগুলো লাগে সেগুলোর জন্যই টুকটাক মেকআপ কেনা আছে, খুব বেশি মেকআপ আমি মানে করি না। সেই কারণের জন্য যেগুলো আছে সেগুলো দিয়েই আমি করার চেষ্টা করেছি। তো তাও শেষ পর্যন্ত দেখে আমায় একটু জানাবেন যে কেমন হয়েছে মেকআপটা। ঠিকঠাক আমি জানি অনেক কিছুই চোখ টোক ভালো করে আঁকা হয়নি,
তাও বলছি কেমন হয়েছে একটু জানাবেন। দেখুন এখানে আমি এখন এই যে আইশ্যাডোটা লাগিয়ে নিচ্ছি, এরপরে এখনও অনেক কাজ বাকি আছে। তো দেখুন আপনারা কেমন লাগলো আমায় কিন্তু ভালো জানাবেন কমেন্ট করে। আর রিং লাইটটা ওখানে রাখা আছে, রিং লাইটের ফোন রাখার স্ট্যান্ডটা, ফোন রাখার জায়গাটায় কি হয়েছে জানি না, এত টলমল টলমল করছে যে ফোনটা রাখাই গেল না। সেই কারণের জন্য রিং লাইটটাকে ফেলে রেখে খাটের মধ্যেই ফোনটা রেখে আমাকে ভিডিওটা করতে হলো। তো এখানে দেখুন আমি ওই একটু কাট কিস করার চেষ্টা করছিলাম, হয়েছে মোটামুটি, খুব ভালো না, অনেক দিন প্র্যাকটিস করিনি, অনেক দিন কিছু করিনি, তো যেরকম মানে পেরেছি। এটা অন্য কিছু ছিল না আমার কাছে, এটা আমি ওই ফাউন্ডেশান দিয়েই করেছি, সেই কারণের জন্য একটু পাতলা, সেই জন্য একটু অসুবিধাই হচ্ছিল, তাও যাই হোক ম্যানেজ করে নিয়েছি হালকা করে, কিচ্ছু করার নেই। তো এই যে এখানে ওর চোখের নিচেও লেগে গেছে, দেখুন। এই যে এইবার আমি শ্যাডো লাগিয়ে নিচ্ছি। দেখুন এই যে আসছে আসছে এইবার বক বক করতে। এটা নাড়াবি না, চালু করা আছে। তোকে সব পাগল বল, ও পাগল, একটা পাগল, পাগল একটা। একটা পাগল আমাকে পাগল বলছে। তুই পাগল? একটা বাচ্চা এসে ভিডিও করছিল, তাই জন্য এরকম করলো। তো এখানে শাড়ি পরানো, মেকআপটা মোটামুটি হয়েছে, দেখুন কেমন লাগছে আমায় একটু জানাবেন। আর এখানে সব জিনিসপত্র এলোমেলো হয়ে গেছে, কারণ কোনটা কখন কোথায় রাখা থাকে সেটা তো বোঝা যায় না, সব কিছুই খুঁজতে হয়েছে, সেই কারণের জন্য। এবার আমি এখানে চুলটা করে নিচ্ছি, চুলটা আগেই ক্লিপিং করে রেখে দিয়েছিলাম, আর এখানে এখন ওই হালকা করে মানে যা হোক করে শুধু ওই করে নেবো, কারণ বেশি কিছু তো করার দরকার নেই, বেশি কিছু করতে গেলে আবার অনেকটা সময় লেগে যাবে। তো দেখুন এখানেও রেডি হয়ে গেছে, আর এই যে ও এখানে এবার ভিডিও বা রিল করার জন্য রেডি। আর আমি ভাবলাম যে দেখি একটু আপনাদের সাথেও শেয়ার করি কেমন লাগলো আমার সাজানোটা, একটু আমায় কমেন্ট করে জানাবেন। দেখুন সেই ছোট্ট একটুখানি মেয়েটা ছিল, মানে কিছুদিনের মধ্যে হঠাৎ করে কত বড় হয়ে গেল, দেখে তো মানে আমার এখনই দেখে চোখে জল এসে যাচ্ছিল। তো দেখুন এই যে ও এখন সিঁদুর পরে নিয়েছে, বলছে ও আজকে বলছে আজকে আমার মা আমায় বিয়ে করে নিল, যেহেতু আমি সিঁদুরটা পরিয়েছি সেই কারণের জন্য। তো এই যে দেখুন আমার সব আগের অনেক আগের জিনিসপত্রগুলো কেনা ছিল, এই টিকুলি, তারপর মাথার মুকুটগুলো, ওগুলো দিয়েই সাজিয়েছি, আরও অনেক হার টার অনেক কিছু ছিল, কোথায় আছে আমি আর কিচ্ছু খুঁজে পাইনি, যেটা হাতের সামনে পেয়েছি সেটাই আমি পরিয়ে দিয়েছি। সেরকম আগে থেকে কিছু প্রিপারেশান নেওয়া হয়নি, আগে থেকে হলে একটু ফুলের মালা হলে আর একটু ভালো হতো, আরও অনেক কিছুই। তো দেখুন এই যে এখানে, তো এই যে ও এখন এখানে রিলস বানাচ্ছে, রিলস বানানো হয়ে গেলেই তারপরেই ব্যাস শেষ, এতক্ষণের যে 3 ঘন্টা ধরে সাজানো তার কষ্টটাই হয়ে যাবে। দেখুন এখানে এখন উনি ডান্স করছেন, বাবা কত রকমের স্টেপ, বলছে আমি শাড়ি পরেই হিপ হপ করবো। তো দেখুন এখানে আবার কি গানে সব নাচ করছিল আমার এগুলো মনে নেই। দেখুন এই যে ও ভোজপুরি গানে মনে হচ্ছে নাচ করছিল। আর এই যে দেখুন ও আবার এই যে পোজ দিচ্ছে, বলছে আমার একটু ফটো তুলে দাও, ও জানেই না যে আমি ভিডিও করছি, ও জানে যে আমি ফটো তুলছি, সেই কারণের জন্য ও নিজের মতো করে পোজ দিয়ে যাচ্ছে। কেউ দেখলে বলবেই না যে এই 13 বছর বয়স, যেন মনে হচ্ছে মানে 20-22 বছরের মেয়ে। এই যে আজ কি রাত শুরু করে দিয়েছে, বলছে দেখ
ও যে এই ভিডিওটা পোস্ট করলে আমার হয়তো ইনস্টাগ্রাম থেকেই উড়িয়ে দেবে। আচ্ছা কেন রে, দেখুন এখানে নাচ করছে। তো এই ছবিগুলো তুলেছে নিজে নিজেই, কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আজকে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে শুভরাত্রি, টাটা, বাই বাই। ছবিগুলো দেখুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন।